একটি আয়াতের মধ্যে দিয়েছেন। এরে আল্লাহর গোলামের ঢল, মনোযোগ দিয়ে শোনেন রে ভাই। আমার আল্লাহ বলেন ওয়া ইবাদুর রহমান, রহমানের গোলাম হইল তারা যারা দুনিয়ার মধ্যে অহংকারী মুক্ত জীবন যাপন করে। সুবহানাল্লাহ। ওয়া ইবাদুর রহমান, রহমানের গোলাম হইল তারা, রহমানের গোলাম হইল তারা যারা আল্লাহর জমিনের মধ্যে ইয়ামশুনা আলাল আরদ, আল্লাহর জমিনের মধ্যে ইয়ামশুনা আলাল আরদ, নম্র ভদ্রভাবে চলে, অহংকারী করে চলে না, দম্ভ ভরে চলে না, টাকার গরিমা দেখে চলে না, আল্লাহর জমিনের মধ্যে চলে, নম্র ভদ্রভাবে চলে। পয়গম্বর হাদিস শরীফের মধ্যে ইরশাদ করে দিয়েছেন, এরে মুমিনের দল, যখন মুমিন রাস্তা দিয়ে হাঁটবে তার দিকে যদি অপর মুসলমান ভাই তাকায়, তাহলে যেন তার দিকে তাকায়া এটা মনে করে যে আমার মুসলমান ভাই রাস্তায় মনে হয় কোনো কিছু হারায়া গেছে, সে খুঁজতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর শিক্ষা দিয়েছেন, রাস্তা দিকে যখন হাঁটবে, মুমিন যখন রাস্তা দিয়ে হাঁটবে, এমন সময় এমন ভাবে নম্র ভাবে হাঁটবে যেন রাস্তায় দিকে যখন হাঁটে তার যখন অন্তরের মধ্যে এই মনোভাব থাকে, আমি যদি বড় বড় পা রাখি জমিনের মধ্যে জমিনের কষ্ট হইবে। এই মনোভাব নিয়ে আসে, এই মনোভাব নিয়ে আসে কি করে না, আল্লাহর জমিনের মধ্যে দম্ভ ভরে চলে না। আল্লাহর জমিনের মধ্যে যখন সে চলে, তখন মরণের কথা স্মরণ করে আহারে এই জমিনের মধ্যে আমি একদিন চলে যেতে হবে, আজকে এই জমিনের মধ্যে আমি দম্ভ ভরে চলি, কখন জানি আজরাইল আমার সাথে সাক্ষাৎ করে নেই, আমি তা জানি না। আমি এই হাঁটা অবস্থায় আমার সাথে আজরাইলের সাক্ষাৎ হয়ে যেতে পারে, আমি তা জানি না। কখন আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয়। আরে মুমিনের দল, আমার আল্লাহ এই জন্য বলে দিয়েছেন, জমিনের মধ্যে যারা নম্রভাবে চলবে ওরাই হলো আমার গোলাম। সুবহানাল্লাহ। এই জমিনের মধ্যে যত বড় পলওয়ান হন না কেন আপনি, কোটি কোটি টাকার মালিক হয়ে যান, তবু তোমার কোন সম্পদ, তোমার কোন সম্পদ তোমার কাজে আসবে না। ওরে ভাই, এই কোটি টাকার সম্পদের মালিক হয়ে যাও, তোমার কোনো কাজে আসবে না। তোমার কাজে আসবে যদি তুমি রহমানের গোলাম হয়ে কবরে যেতে পারো। রহমানের গোলাম হতে হলে কি করতে হবে? আমাকে শিক্ষা গ্রহণ করতে হবে। এই জমিনের মধ্যে কত বড় বড় পলোয়ান ছিল, দম্ভ ভরে চলেছে, তারা নাই। তাকায়া দেখো ফিরাউনের ঘটনা, তাকায়া দেখো হামানের ঘটনা। এরে মুমিনের দল, তাকায়া দেখো, তাকায়া দেখো বড় বড় কাফির কুফারের ঘটনা। তারা আজকে দুনিয়ার মধ্যে নাই। আমার আল্লাহ তাদের ঘটনা আমাদের দিক নির্দেশনার জন্য কিয়ামত পর্যন্ত জারি রেখেছেন। ওরে ভাই, বাস্তব প্রমাণ। তাকায়া দেখো ফিরাউনের দিকে। ফেরাউন নিজেকে এত দম্ভ দাম্ভিকতার সাথে চালাইতো, জমিনের মধ্যে সে আর কাউকে পরোয়া করতো না, এমনকি নিজেকে প্রভু বলে দাবি করে ফেলেছিল। আনা রাব্বুকুমুল আ'লা, এই রাজ্যের প্রজার দল, আমি ফেরাউন হইলাম মহান খোদা। নাউজুবিল্লাহ। ঈমানের আওয়াজ দিয়ে আর জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। ওরে মুমিনের দল, তাকায়া দেখো আজকে ফেরাউনের কেমন অবস্থা হয়েছে। একটা মশা মাছি পর্যন্ত ওই ফেরাউনের উপর দিকে হাইটা যায় না, উড়াল দিয়ে যায় না। তার জমিন, এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা তার দিক নির্দেশনা দেখায়া দিছে। এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা দেখায়া দিছে। জমি, এই পুকুরের নদীর মাছ পর্যন্ত তাকে ঘৃণা করেছে। করছে কি করছে না? কোটি টাকার মালিক দেখো অবাবু হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। কথা ঠিক কিনা? কোটি টাকার মালিক দেখো অবাবু হয় না দূর,
গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফিরআউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খায় না ফুকা মশা মাছি সবাই ঘৃণা করে। কথা ঠিক কিনা? খায় না ফুকা মশা মাছি সবাই ঘৃণা করে। ও আল্লাহর গোলামের দল, ফেরাউন এত বড় বাদশা ছিল, ফেরাউনকে আল্লাহ এত ক্ষমতাধর ফেরাউন বানাইছিল। ফেরাউন নীল নদের সামনে দাঁড়াইয়া ফেরাউন গিয়া বলতো, আরে নীল নদের পানি তুমি ডাইনে যাও। ফেরাউনের কথায় নীল নদের পানি ডাইনে যাইতো। ওরে ভাই, ফেরাউন বলতো নীল নদের পানি তুমি দাঁড়ায়া যাও, দাঁড়ায়া যাইতো। ওরে আল্লাহর গোলাম, আমি কোটি টাকার সম্পদের মালিক হতে পারি, আমার কথা একটা পাখিও ওই দিক থেকে ওই দিকে যাইবে না, ঠিক কিনা? আমার কথা একটা মশা পর্যন্ত শুনবে না। কিন্তু ফেরাউন কত বড় বাদশা ছিল, ফেরাউনের কথা নীল নদের পানি শুনতো, ফেরাউনের কথা অনেক পশু পাখিরা শুনতো। আল্লাহ ক্ষমতা দিয়ে পরীক্ষা নিয়েছিল, কিন্তু ফেরাউন পরীক্ষার মধ্যে পাস করতে পারে নাই, ঠিক কিনা? পরীক্ষার মধ্যে পাস করতে পারে নাই। আল্লাহ বলেন, ইবাদুর রহমান তুই হতে পারিস নাই, দুনিয়ার সমস্ত মানুষ আমার গোলাম, কিন্তু গোলামে গোলামে বেশ কম আছে। যারা ঈমান আনয়ন করেছে, আমি আল্লাহর কথা মতন চলেছে, রবসাহি জিন্দেগি করেছে, মনসাহি জিন্দেগি পরিহার করেছে, আমার আল্লাহ বলেন ওরাই হলো আমার গোলাম। ওরা আমার গোলাম। কার গোলাম? আমার গোলাম। ওরে ভাই, আর একটা কথা স্পষ্ট করে বলে দে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে যাকে বলবেন ওটা আমার গোলাম, ওর জন্য কোনো চিন্তা নাই, ওর জন্য কোনো চিন্তা নাই। কারণ আল্লাহ যখন গোলাম বলে পরিচয় দিয়ে দিবে, কোনো ফেরেশতা কোনো জাহান্নামের মাখদুম নাই, ওই ওই আল্লাহর গোলামটাকে জাহান্নামে জ্বালাইবে, ঠিক কি না? আমরা আল্লাহ তাআলার গোলাম হতে রাজি কে কে আছে? একটু হাত জাগায়া দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা সকলকে আমাদের রহমানের গোলাম হওয়ার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওরে দুস্থ বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের মধ্যে ইরশাদ করতেছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। আল্লাহ বলেন, রহমানের গোলাম হলো প্রথম নম্বর খুসুসিয়ত হলো সে জমিনের মধ্যে নম্রভাবে চলবে। 2 নম্বর গুণ হলো, দেখবেন বর্তমানে এই জিনিসটা বেশি বেশি হইতেছে, বিশেষ করে উলামায়ে কেরামদের মধ্যে হইতেছে। আল্লাহ বলেন রহমানের দ্বিতীয় গুণ হলো ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন, যখন জাহিলরা তোমার সাথে তর্কে লিপ্ত হয়ে যায়। রহমানের গোলাম, যদি তুমি রহমানের গোলাম হতে চাও, তাহলে তোমার বৈশিষ্ট্য, তোমার গুণ হইল তুমি তাকে বলবা, ভাই আমি তোর সাথে ঝগড়া করব না, কালু সালামা। এরে ভাই, এরে দোস্ত, তোমার উপর আল্লাহর শান্তি বর্ষণ হোক, আমি তোমার জন্য দোয়া করি, আল্লাহ তোমাকে সঠিক বুঝ দান করুন। কথা ঠিক কিনা বলেন? রহমানের গোলাম হতে হলে এই গুণটা আমাকে অর্জন করতে হবে। আমার মুসলমান ভাই আমাকে গালি দিয়েছে, আমি তার জন্য দোয়া করব, আল্লাহ তাকে হেদায়েত দাও। কারণ আমার মুসলমান ভাই যদি বুঝতো তাহলে আমাকে গালি দিত না। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? জুড়ে বলেন, এই পিছনের ভাইরা বলেন না কেন? কথা ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে বান্দা, আমি তোমাকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, এরে বান্দা বড় মায়া করে বানাইছি, বড় শোক করে বানাইছি রে আল্লাহ। এরে বান্দা, আমি আল্লাহ তোমাকে বড় মহব্বত করি। তুমি যখন তোমাকে সৃষ্টি করি নাই, তখন আমি তোমার নামে জান্নাত রেজিস্ট্রেশন করে রেখেছি। সুবহানাল্লাহ। যখন তুমি দুনিয়ার মধ্যে আগমন করো নাই,
তখন আমি তোমার জন্য জান্নাত রেখে দিয়েছি। আমার বান্দা দুনিয়ার মধ্যে আসবে, আমল করবে, রহমানের গোলাম হবে, আমি পুরস্কার হিসাবে আদাতুল ইবাদিয়া লিস-সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবে বাশার। আল্লাহু আকবার বলেন। আমার পয়গম্বর, আমার আপনার পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বড় ফরমান, আমি যদি আল্লাহর গোলাম হয়ে যেতে পারি, আমি যদি রহমানের গোলাম হয়ে যেতে পারি, তাহলে আমার আল্লাহ ওয়াদা করেছেন এমন জান্নাত দিবেন যেই জান্নাতে বান্দা তুমি কোনদিন তোমার এই চর্মচক্ষু দ্বারা দেখো নাই। সুবহানাল্লাহ বলবেন না? এমন জান্নাত রেডি করে রেখেছি রে বান্দা, যেই জান্নাতের কথা কোনোদিন কর্ণ দ্বারা শ্রবণ করেন নাই। সুবহানাল্লাহ। এমন জান্নাত রেখেছি রে বান্দা, যেই জান্নাতের কথা তুমি শুনবে দূরের কথা, দেখবে দূরের কথা, অন্তর দ্বারা অনুধাবন করতে পারো না। সুবহানাল্লাহ। এমন জান্নাত আমি আল্লাহ রেখেছি। তবে জান্নাতটা পেতে হলে কি করতে হবে? ইবাদুর রহমানের গুণগুলো আমাকে অর্জন করতে হবে। আমার আল্লাহ বলেছেন নম্রভাবে চলার জন্য নম্রভাবে চলবো। আমার আল্লাহ বলেছেন যখন জাহিলরা আমার সাথে তর্ক করবে, আমি তখন তার জন্য মাগফিরাতের দোয়া করব, আল্লাহ তোকে মাফ করে দেও, আর বুঝার তৌফিক দান করুক। ঠিক কিনা? এইভাবে দোয়া করব। আমার আল্লাহ বলেন যদি এই গুণ অর্জন করতে পারো, তাহলে রে বান্দা আমি আল্লাহ তোমার জন্য ওই জান্নাত রেখে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের মধ্যে ইবাদুর রহমানের ৩য় নম্বর গুণ যেটা বলতেছেন, আল্লাহ বলতেছেন বান্দা যদি তুমি আমার গোলাম হতে চাও, ওরে বান্দা রাত্রি নাক দেখাইয়া ঘুমাইলে হইবে না। পাওয়ারফুল বানায় দিয়েছে। আল্লাহর এক বান্দা নামাজের মধ্যে দাঁড়াইছে, সূরা ফাতিহা পড়তেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাকের প্রশংসা করতেছে। কিন্তু আল্লাহর বান্দা দ্বিতীয় আয়াতের পরে না আর রহমানুর রহিম পড়ে না। মুসল্লিরা পিছন থেকে লুকমা দেয়, আর রহমানুর রহিম ইমাম সাহেব কেন পড়ে না? আল্লাহর বান্দা বারবার শুধু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ে। এভাবে 2 রাকাত নামাজের মধ্যে অন্তত পক্ষে সে আধা ঘন্টা সময় লাগাইছে। সুবহানাল্লাহ বলেন। আজকে আমরা 2 রাকাত নামাজ, সামনে আসতেছে তারাবির নামাজ, ইমাম সাহেবকে যত ফেসার পারে দিতে, ইমাম সাহেব 20 রাকাত নামাজ 15 মিনিটে যদি পড়াইতে পারেন, আপনি হইলে গিয়া এই বছর গোল্ডেন কাপ পাওয়ার উপযুক্ত। কথা ঠিক কিনা? না, এরকম করবেন না ভাই। আল্লাহর সামনে দাঁড়াইবেন, হাকিমের সামনে যখন অপরাধী দাঁড়ায় কিভাবে দাঁড়ায়? ওইভাবে হাত জোর করে দাঁড়ায়। আর ওইভাবে হাত জোর করে যদি তার অপরাধ স্বীকার করতে পারে, দুনিয়ার আদালতকেও দেখেছি তার অপরাধ যতই হোক না কেন কিছুটা তার শাস্তি লাঘব করে দেয়। আর আমার আল্লাহ হলো আহকামুল হাকিমিন, সমস্ত হাকিমের হাকিম, সমস্ত দয়ার দয়ালু। ওই আল্লাহর সামনে যদি ওইভাবে হাতটা জোর করিয়া আমি আল্লাহর কাছে সারেন্ডার হয়ে যাই, খোদার কসম আমার আল্লাহ যত বড় পাপী আমি হই না কেন, আমার আল্লাহ জাহান্নাম থেকে আমার নাম চিরতরে মিটাইয়া দিবে। এই জন্য ইবাদত করতে হলে মনোযোগ দিয়া করতে হবে। আল্লাহর বান্দা সামনের দিকেও আগায় না, রুকুর মধ্যেও যায় না, বড় মুশকিলে পড়েছে মুসল্লিরা, বড় মুশকিলে পড়েছে। বলেন ওরে মুমিনের ঢাল ইবাদুর রহমান হইল তারা যারা জাহান্নামকে ভয় করে, আল্লাহকে নিশি রাত্রে জাগিয়া বলে রে আল্লাহ দুনিয়ার মধ্যে কত পাপ করেছি রে মালিক, কত আযাবের সম্মুখীন হয়েছি রে আল্লাহ। আল্লাহ দুনিয়ার মধ্যে এত আযাবের সম্মুখীন আমি, দুনিয়ার মধ্যে এত গুনাহ করেছি রে আল্লাহ, জাহান্নাম ছাড়া গতি নাই। ও আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ আমার থেকে জাহান্নাম হটায়া দাও। আল্লাহ বলেন যখন আমার বান্দা আমার কাছে ওইভাবে কাকুতি মিনতি করে চাইবে, আমার আল্লাহ এত দয়াল, আল্লাহ মাফ করে দিতে এক বিন্দু পরিমাণ মাত্র দেরি করে না। সুবহানাল্লাহ।
তওবা করে কত তাওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তাওবা করিলাম, অবশেষে খাঁটি তাওবা করিলাম। এই দুনিয়ায় এসে মালিক যত গুনাহ করিলাম, ক্ষমা করো দয়া করো আমাদের, ক্ষমা করো দয়া করো আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন যে আলোচনাটুকু করলাম, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আমলের তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। আমিনের আওয়াজ হয় নাই ভাই, আরো জোরে বলেন আমিন। নরসিংদী থেকে এসেছি ভাই, আর আপনারা আশপাশ থেকে এসেছেন, বেশি লেট হয় নাই, বেশি কষ্ট হয় নাই। আমার মতন যদি জার্নি করে আসতেন তাহলে তো আপনাদেরকে খুঁজিয়া পাওয়া যাইতো না, ঠিক কিনা? এই জন্য মেহমানও দূর, অনেক দূর থেকে আসছে, ঢাকা থেকে আসছে। তো আপনারা আওয়াজ দিবেন যাতে করে মেহমানের কষ্ট না হয়, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন সকল ভাইকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা।